আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন থেকে ভাবছিলাম গ্রামে আসলে ছোটবেলার মতো করে পিকনিক করব। ছোটবেলায় পরীক্ষা শেষ হলে সব বাচ্চারা মিলে আমরা চড়ুই ভাতি করতাম। তো যে ভাবা সেই কাজ। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম চাল ডাল উঠানোর জন্য। বাইরের কেউ না, আমরা নিজেরা চাচা জ্যাঠা ফুপুদের ঘর থেকে উঠিয়েছি। চাল ডালের সাথে তেল মশলা সবজিও নিয়েছিলাম। সবাই মিলে চাল উঠিয়ে এভাবে রান্না করার মজাই আলাদা। আগে সবাই কত সুন্দর একসাথে খেলতাম থাকতাম, কিন্তু এখন একজন এক জায়গায় থাকি, সহজে দেখাও হয় না। তাই এমন আনন্দ করার সুযোগ পেলে মিস তো করা যায় না। চাল ডাল উঠিয়ে আজকে খিচুড়ি রান্না করে সবাই মিলে খাবো। আমাদের সাথে বাড়ির অন্যান্য সব বাচ্চারাও ছিল। হঠাৎ করে প্ল্যান করেছি যে আজকে চড়ুই ভাতি করব। তাই জন্য ভাবলাম দুপুরের আয়োজন না করে বিকেলে রান্না বান্না করি, তাহলে সবাই আসতে পারবে। কারণ দুপুরে গৃহিণীদের বাসা অনেক কাজ থাকে। সব ভাবিদের কাছ থেকে নিয়ে এবার গিয়েছিলাম আমাদের বাড়ির সবচেয়ে মুরব্বী যিনি, আমার জেঠি, ওনার কাছে। এই যে এখন আসলাম আরও একজন ভাবির কাছে। সবাই অনেক খুশি ছিল, কারণ আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তেমন কোনো পিকনিক বা চড়ুই ভাতি করা হয় না। তাই সবার অনেক আগ্রহ দেখলাম। 2 কেজি মুরগি আনিয়েছিলাম, কিন্তু চাল বেশি হওয়ার কারণে পরবর্তীতে আরও 2 কেজি মুরগি এনেছি। রান্না করেছিলাম আমার এক ভাবির বাসায়, তাই চাল ডাল উঠানোর পরে সবাই সিরিয়ালে নিয়ে যাচ্ছিলাম। একজন ভাবি বাদ পড়ে গিয়েছিল, পরে উনিও ডেকে চাল ডাল আর সবজি দিয়ে দেন। আমার ছেলের কাছে এই সবই নতুন, তাই ও বারবার দেখছিল। আমাদের সব ঘর থেকে উঠানোর পরে যে ভাবির বাসায় রান্না করব, ওই ভাবির বাসা থেকে নিতে গিয়েছিলাম। আমরা চাল ডাল মেপে দেখলাম এখানে প্রায় 8 কেজির মতো চাল ডাল রয়েছে। তখন চিন্তায় পড়ে গেলাম, এতগুলো খাবার আমরা রান্না করতে পারবো তো? এখানে যে যে সবজিগুলো উঠেছে, যেগুলো বাদ পড়েছে আমরা আবার ঘর থেকে মিলিয়ে বেশি করে নিলাম। আমার আপু আর ভাবিরা কাজে লেগে গেলেন আমাদেরকে সাহায্য করার জন্য। কেউ মুরগি কাটাকুটি করছে, আবার কেউ সবজি। আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে দিচ্ছিলাম যাতে কাটাকুটি আরো তাড়াতাড়ি হয়। এই যে একটা মুরগি কম পড়েছে দেখে আমরা আরেকটা মুরগি আনিয়েছি। এখন সব রেডি করে রাখবো, কাটাকুটি ধোয়া সব শেষ করে রেখে দেব। তারপর বিকালে সবাই আসলে রান্না শুরু করব।
সবাই মিলে গল্প করতে করতে কাজ করতে অনেক ভালো লাগছিল। সব কাটাকুটি শেষ করে মশলাগুলো নিয়েছিলাম ব্লেন্ডার করার জন্য, আর চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। বাসায় এসে গোসল নামাজ খাওয়া দাওয়া শেষ করে আবার গিয়েছিলাম, ইট দিয়ে চুলা বসিয়েছিলাম। প্রথমেই পানি গরম করতে দিলাম। খিচুড়িতে যেহেতু গরম পানি ব্যবহার করতে হবে, তাই পানি গরম করে সাইডে রেখে দেব। এরপর আমি চুলায় আগুন দিলাম। পানি গরম হতে হতে অন্যদিকে আমি মাংসগুলো ম্যারিনেট করে রাখবো। 4 কেজি মুরগির মাংসের সাথে 2 কেজি প্লাস গরুর হাড় দিয়েছিলাম। পুরো রান্নাটা আমাকেই করতে হলো। অনেক ভয় পাচ্ছিলাম মনে মনে, কেমন না কেমন হয় রান্না, কারণ বাড়ির সবাই মিলে খাবে। তো প্রথমেই মাংসের মধ্যে মাংসের মশলা দিয়ে দিলাম। এরপর দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবগুলো একটু বেশি বেশি দিয়েছিলাম, কারণ চাল ডাল আর সবজিও ছিল অনেক বেশি। লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এদিকে পানিও গরম হচ্ছে। আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি, পাশাপাশি গরুর যে হাড়গুলো নিয়েছি ওগুলো ম্যারিনেট করে রেখে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। পানি অনেক ভালোভাবে গরম হয়ে গিয়েছে, বলক উঠে গেছে, তাই নামিয়ে রেখে দিলাম এক সাইডে। এখন পাতিলে তেল দিয়ে দিলাম। 1 লিটার তেল ছিল, পুরোটাই দিয়ে দিলাম। এখানে সয়াবিন আর সরিষার তেল দুটোই আছে। গরম তেলে দিয়ে দিলাম গরম মশলা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিলাম আদা বাটা, রসুন বাটা। ভালো মতো নাড়া হচ্ছিল যাতে তলানিতে না লেগে যায়। গরুর মাংসের যে হাড়গুলো নিয়েছিলাম ওগুলো দিব কি দিব না ওই নিয়ে টেনশনে ভুগছিলাম, কারণ গরুর হাড় হতে অনেক বেশি সময় লাগে। তো সবাই বলল যে দিয়ে দেওয়ার জন্য। কষানো হলে আলাদাভাবে উঠিয়ে নিয়ে আবার প্রেসার কুকারে দিয়ে কষানো হবে, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হাড়গুলো ভালো মতো কষিয়ে রান্না করার পরে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দেব। এরপর অনবরত নাড়ছিলাম যাতে পোড়া না লাগে, কারণ যদি পোড়া লাগে তাহলে পুরো রান্নাটাই পোড়া গন্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম মুরগির মশলা। এখন মাংসগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল।
আর তখনই গন্ধে পুরো বাড়ি মোমো করছিল। ভাবি গরুর হাড্ডিগুলো আলাদা করছিলেন, মুরগির মাংসগুলো বেড়ে রাখা হয়েছে। চাল, ডাল আর সবজিগুলো কষানোর পরে পরবর্তীতে আমরা মাংসগুলো অ্যাড করে দেব। ওই পাতিলটা ছোট হয়ে যাবে দেখে বড় একটা কড়াই আনা হয়েছে। এই বিশাল সাইজের কড়াইগুলো সাধারণত গ্রামে ধান সিদ্ধ করার কাজে লাগে। কষানো মাংস উঠিয়ে নেওয়ার পরে যে ঝোলগুলো ছিল ওগুলো ঢেলে দিলাম কড়াইয়ে। ভালোভাবে কষানোর পরে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম। চালগুলো ভেজে নেওয়ার পরে চালের পরিমাণে হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর মশলা দিয়ে দিলাম। এবার ভালো মতো নাড়াচাড়া করে চাল আর ডাল মশলার সাথে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে ছিল আলু, ফুলকপি, সিম, মিষ্টি কুমড়ো। এ পর্যায়ে আগে থেকে গরম করে রাখা পানিগুলো দিয়ে দিলাম। এরই মধ্যে সবাই চলে এসেছিল। ছোটখাটো একটা বিয়ে বাড়ি ফিল আসছিল। সাধারণত কোনো অনুষ্ঠান ছাড়া বাড়ির সবাই একসাথে হয় না। হাড়গুলো প্রেসার কুকারে গ্যাসের চুলায় ভালো মতো সিদ্ধ করে রান্না করে নিয়ে এসেছি। চালগুলো ফুটে আসার পরে কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। বারবার নাড়ছিলাম যাতে পোড়া না লাগে। দিয়ে দিলাম 4টা টমেটো কুচি। যত বেশি ঘন হচ্ছিল নাড়াটা ততই কষ্টকর হচ্ছিল। অবশেষে রান্না প্রায় শেষের দিকে, তাই আমি বাকি লাড়কিগুলো বের করে রেখেছিলাম যাতে অতিরিক্ত জাল না হয়। শেষ পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মোটামুটি ঝাল হয়েছিল, যেহেতু বাচ্চারাও খাবে তাই অল্প কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে আর গ্রানে পুরো বাড়ি ভরে গিয়েছে। পাতিলটা অনেক ভারী ছিল, তাই নামানোর আগে কিছুটা উঠিয়ে নিয়েছি যাতে পাতিল নামানো সহজ হয়। রান্না শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিচ্ছিল। তাই এখানে খাওয়ার ঝামেলা না করে সবার বাসায় পাঠিয়ে দিলাম। খিচুড়িগুলো এত মজা হয়েছে, আমি যতবার ভিডিওটি দেখব ততবারই আমার মনে পড়বে। বাচ্চাদের হাতে সবার ঘরে ঘরে পাঠিয়ে দিয়েছি। এই ভিডিওটা জীবনে একটা সেরা স্মৃতি হয়ে থাকবে, কারণ এখন সবাই সবার মতো ব্যস্ত। এখন আর এগুলো করার সময় হয় না। বাসার সব আত্মীয় স্বজনদের জন্য বেড়ে রাখার পরে আশেপাশে যে বাড়িগুলো আছে সবার জন্য উঠিয়ে রাখছিলাম, কারণ তাদেরও তো হক আছে। আমাদের সবার উচিত যখন আমাদের বাসায় ভালো মন্দ রান্না হয় তখন আশেপাশের প্রতিবেশীদেরকে দিয়ে খাওয়া। সবার ভাগ বেড়ে রাখার পরে আমরা পাতিল থেকে হাত দিয়ে দিয়ে খাচ্ছিলাম। সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। তা যদি হয় আবার পাতিল কাচিয়ে খাওয়া,
সত্যি এই দিনটার কথা আমার সারা জীবন মনে থাকবে। সবাই মিলে যেভাবে হাসি ঠাট্টার মাধ্যমে রান্না করে পিকনিক করলাম আর অনেক মজা করে খেলাম। তা আমি নিজে গিয়ে প্রতিবেশীদের বাসায় দিয়ে আসলাম। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।